ব্যবস্থা তো দিন দিন খারাপই হচ্ছে, তারপরও এর ভিতরে যতটুকু ভালো থাকা যায়, ভালো করা যায়, মানুষের কল্যাণ কামনা করা যায়, ঠিক আছে, এইটাই হচ্ছে এটা এটা করতে পারলে তোমাকে মানুষ আবার কিছুদিন মনে রাখবে, ঠিক আছে। মানুষের কল্যাণের চেষ্টা করবা, কাজে কথায়, এই দুইটা দিয়া। মানুষ পৃথিবীতে আসছে মানুষের কল্যাণের জন্য, নিজের পেট ভরার জন্য আসে না। আকন আবু বকর কবি ও কথা সাহিত্যিকের জন্ম প্রাচীন চন্দ্রদ্বীপের উজিরপুর উপজেলাধীন হস্তিশূন্য গ্রামে। পেশায় তিনি একজন চিকিৎসক। তার দুরন্ত শৈশব কৈশোর কেটেছে সুজলা শ্যামলা ছায়াগ্রা হস্তিশূন্যের নিবিড় পল্লী গ্রামে। জীবনানন্দে নদী নক্ষত্রের দেশে জন্মসূত্রে পেয়েছেন কবিতার জয় তিলক। তারপর অনেকটা পথ হেঁটেছেন ধার নদী খালের এই জনপদে। এইচএসসি পাশের পরেই পাখির মতো স্বপ্ন পূরণের প্রত্যাশায় উড়াল দেন ঢাকায়। সেখানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শিশু সার্জারি বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরু হয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, তারপর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাপোলো হাসপাতাল। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত। চিকিৎসা জগতে সুস্থ করেছেন এলাকা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য রোগী। মানুষ চাই, তাই মানুষের গান গাই, ধরণীর প্রাণ আছে, তার ভাই। এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবার তো প্রাণ আছে, সবার তো প্রাণ আছে, তাই না? আমি সবার ভাই হতে চাই, আমি শত্রু হতে চাই না। শত্রু হওয়ার জন্য এখানে আসিনি। কিশোর বয়সেই লেখালেখির হাতে খড়ি, স্মৃতি থেকে বেদনা ও রক্তের টান দুটি নাটক গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চস্থ করেছেন। স্বাধীনতা নামে প্রথম কবিতাটি প্রকাশিত হয় দৈনিক আজকের দর্পণ পত্রিকায় 1995 সালে। এ পর্যন্ত লেখকের কবিতা, উপন্যাস, কিশোর উপন্যাস সব মিলিয়ে 16টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন দিগন্তধারা সাহিত্যিক পুরস্কার সহ অনেক সম্মাননা। ধান গরু দিয়া মলবে সকালবেলা, শেষ রাত্রে গেছে, এইটা মলতে গেছে, যাওয়ার পরে দেখে যে তখন আমি পড়তেছি, আমার বলছে যে এই বেটা এখন ঘুমা, এত পরে নাকি তো, এই আজকের দেখে মনে হইলো। তো বলছে তোমার সে কথাটা এখনো মনে আছে? ওনার মনে আছে, কথা বুঝছো? বিষয়টা হলো এইটা। তো লেখাপড়া করছি ওই সময়, লেখাপড়া যখনই সময় পাইছি, আর কিছু তো বান্দামি করছি। হ্যাঁ, একজন আছে ওই হুজুর, আর একজন মারা গেছে, তারপরে আরও একজন না দুইজন মারা গেছে, শঙ্কর, ঠিক আছে, লাম্বু সাজান আছে। তিনি সরবর নামে একটি ত্রৈমাসিক সাহিত্যিক পত্রিকাও সম্পাদনা করেন। এছাড়াও তিনি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তার এই সুচিন্তিত কর্মোদ্যম পরিকল্পনাকে বাস্তবায়নের নিমিত্তে তার কর্মস্থলে পদোন্নতিকে সেলুট জানিয়ে হস্তিশূন্য জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।